আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তিরিশ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি। আসুন যে বিস্তারিত দেখি। কক্সবাজার টেকনাফে মাছ ধরার ট্রলার সহ অন্তত 30 জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। গতকাল বিকাল 5টার দিকে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের নিকটবর্তী দক্ষিণ পূর্ব সাগরে এ ঘটনাটি ঘটে। ট্রলারগুলোর মধ্যে 3টি মালিক টেকনাফ পৌর এলাকার বাসিন্দা ও অন্য 2টির মালিক শাহপুর দ্বীপের বাসিন্দা। টেকনাফ পৌর বোট মালিক সমিতি জানায়, বিকেলে সেন্ট মার্টিনের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশি অন্তত 20 থেকে 30টি ট্রলারের জেলেরা মাছ ধরছিল। এক পর্যায়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা 2টি স্পিড বোট যোগে সেখানে এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করেন। পরে 5টি ট্রলার সহ অন্তত 30 জেলেকে ধরে নিয়ে যান। ঘটনাটি শোনার পর বিজিবি, কোস্টগার্ড ও প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। কোস্টগার্ড জানায়, খবরটি নানা মাধ্যমে জেনেছে। ঘটনার ব্যাপারে বিস্তারিত জানতে তথ্য সংগ্রহ কাজ চলছে। এর আগে 5 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত 13টি ট্রলার সহ 181 জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি, যাদের খবর এখনও জানেন না স্বজনরা। এ নিয়ে গত বছরের ডিসেম্বর থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি 325 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের প্রচেষ্টায় কয়েক দফায় 179 জন জেলে এবং 27টি নৌযান ফেরত আনা হয়েছে। দেখেন, এই ঘটনাটি বিশেষ করে মায়ানমারের আরাকান আর্মি, মানে বিদ্রোহী জনগোষ্ঠী আরাকান আর্মি, তারা মাঝে মাঝে এরকম ঘটনাটি ঘটাচ্ছে। আপনারা যদি একটু খেয়াল করেন, কালকে যে ঘটনাটি ঘটছে, 5টা ট্রলারে বাংলাদেশি জেলেরা মাছ ধরছিল। আর আরাকান আর্মি আসছে কয়টা ট্রলার নিয়ে? 2টি ট্রলার নিয়ে। অর্থাৎ 2টি ট্রলার নিয়ে এসে 5টি ট্রলার সহ এবং সবাইকে জিম্মি করে নিয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশের জেলেদের কোনো প্রোটোকল টোটালি নেই, অর্থাৎ ফিউজ। অর্থাৎ বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের কোনো তাদের কোনো নিরাপত্তা নেই। কেন নেই? যদি 2টা ট্রলারের লোক এসে যদি আপনি মনে করেন 5টা ট্রলার সহ 20-30 জনকে আটক করে নিয়ে যেতে পারে জিম্মি করে, তাহলে আসলে এদের নিরাপত্তাটা কোথায়? তো আরাকান আর্মি হচ্ছে বিদ্রোহী জনগোষ্ঠী, আপনারা জানেন। মিয়ানমারের অবস্থা খুবই খারাপ। আর মিয়ানমার নজর এখন বাংলাদেশের দিকে, যেমন ভারতের নজর বাংলাদেশের দিকে, ঠিক তেমনি মিয়ানমারের নজর এখন বাংলাদেশের দিকে। তো সাধারণ যারা জেলেরা আছেন, আসলে যে জেলেদের দোষ দিয়ে লাভ নেই, কারণ তাদের তো খাবারের কাজে পেটে অনাহার দিতে হবে, যার কারণে তারা মাছ ধরে, কিন্তু তাদেরকে কোনো প্রোটোকল দেওয়া হচ্ছে না। তো এই বিষয়গুলো আসলে যারা দেখার দেখবেন, আসলে দেখবেন না এটাও সবারই জানা, কারণ আরাকান আর্মির সাথে তো আর পারা কোনোভাবে সম্ভব না। তো আমি মনে করি যে সব জেলেরা বৈধভাবে মাছ ধরে আমাদের বঙ্গোপসাগরে, তো তারপরে সাগরে বা নদীতে, তো তাদের প্রোটোকল দেওয়াটা হচ্ছে আসলে কর্তব্য। আর যারা অবৈধভাবে মাছ ধরে, তাদের তো আর প্রোটোকল হয় না। তো তাদেরকে আরাকান যদি আর্মির যদি নিয়ে যায়, তাহলে সেখানে আর কিছু করার নেই, কারণ তারা নিজেরাই অবৈধ। তো যারা দেখবেন ভিডিওটা, ভালো থাকবেন, পারলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।